আর রকস্টারের কথা বলছেন, যে মানুষটির কথা বলছেন, এই মানুষটি তো আসলেই অনবদ্য। ভেরি কংগ্রাচুলেশনস হাউস অফ বিউটি বাই নুসরাত। নুসরাত আমার সামনেই আছে আপু। ও সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার নিজের পার্লার থাকার পরেও আমি বসুন্ধরাতে স্টে করি, বসুন্ধরা আবাসিক। সেখানে আসলে এত সুন্দর পার্লার নেই। আর আপনারা সকলেই জানেন যে মাঝে মাঝে কিন্তু অনেক যানজটের কারণে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি না। যেখানে স্টে করি সেই আশেপাশে যদি একটা লাক্সারিয়াস পার্লার হয়, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় শুধু আমি ওপেনিং করিনি, এখানকার ক্লায়েন্টও আমি। আর সামনে ঈদ, ঈদ উপলক্ষে ডেফিনেটলি পার্লার ওনাররা অনেক বেশি অফার দিয়ে থাকে। আর আজকে খুব প্রাইম একটা জায়গা, যেটা হচ্ছে কি বসুন্ধরা আবাসিকের সবচেয়ে প্রাইম লোকেশন, যে 6 বিজনেস টাওয়ারের যে বিল্ডিংটা, সেটার দোতলাতে হাউস অফ বিউটি বাই নুসরাতের বিউটি পার্লারটা, যেটা ইন্টেরিয়র অনেক সুইট, অনেক সুন্দর। বিশেষ করে মেয়েরা তো একটু রিল্যাক্সিংয়ের জন্য আসে। রিল্যাক্সিং মানে যে শুধু আপনি এখানে সার্ভিস নেবেন তা কিন্তু নয়, পাশাপাশি আপনাকে কিন্তু ইন্টেরিয়রও হতে হবে যে আমি কতটা রিল্যাক্স ফিল করছি, শান্তি ফিল করছি। তো ওভারঅল মানে বলতে পারি যে এত ভালো, এত সুন্দর। আমি অনেক পার্লার ওপেনিং করেছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার চোখে অন্যরকম লাগলো। ফার্স্টে আমি এন্ট্রেন্সে যেমন দেখেছি যে তারা এন্ট্রেন্স যেমন হচ্ছে যে আমি হয়তো পার্লারে আসলাম, আমার সাথে আমার মামা চাচারা বা আমার ফ্যামিলি মেম্বার্স অন্য কেউ আসতে পারে, তারা হয়তো সার্ভিস দেবে না বাট ওয়েট করবে। এই যে একটা ওয়েটিং এরিয়া, এবং পার্লারে এসে যে পেমেন্টের ব্যাপারটা অনেক সময় থাকে যে মেয়েরা যেহেতু পার্লারে আসে, হেয়ার ওয়াশের ব্যাপার থাকে, ম্যানিকিউর পেডিকিউরের ব্যাপার থাকে, তখন তারা তাদের মতো করে স্বাচ্ছন্দ্য রকম কাপড় পরে। সেক্ষেত্রে অনেক পার্লার হয় কি যে এন্ট্রেন্সটা এবং পার্লারের কাজের জায়গাটা প্রায় কাছাকাছি থাকে। তো এই যে আমি যেটা দেখলাম যে আলাদা করা আছে, মানে যেখানে হচ্ছে গিয়ে আমাদের এন্ট্রেন্স আর ওটার ভেতরে যাওয়ারটা কিন্তু অনেকটা প্রাইভেসি, এই বিষয়টা সত্যিই ভালো লেগেছে। আর প্রথমে বলবো আমি নিজে অনেক সিক, আমার কথাই বুঝতে পাচ্ছেন। আমি বেশ 2-3 দিন আগে অনেকটা অসুস্থ ছিলাম ওয়েদারের জন্য, এটা আসলে কিছু করার নেই। তবে আমি বলবো যে পার্লার শুধুমাত্র ওয়েদার না, অল টাইম মানুষকে নতুন করে প্রেজেন্ট করে। কারণ আপনি যখন দেখবেন যে 2-4 দিন 5 দিন আমরা প্রচুর ওয়ার্ক করছি, কাজ করছি, তখন আমাদের অনেক বেশি কি হয় যে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। সেই রিল্যাক্সিংয়ের জন্য কিন্তু আমাদের পার্লারে আসতে হয়। এবং পাশাপাশি যেটা হয় যে আমাদের চুল অনেক উস্কো খুস্কো হয়ে গেছে, আমরা ওটাকে আরও মসৃণ করবো, একটু নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করবো, সেখানেও পার্লারে আসতে হয়। শুধু ওয়েদার চেঞ্জের জন্য পার্লার না, পার্লার আসলে লাইফস্টাইলের একটি পার্ট। বাই দ্য ওয়ে, হাউস অফ বিউটি বাই নুসরাত শুধুমাত্র বিউটিতে নাই, বিউটিফিকেশনটাকে আরও এনহান্স করার জন্য তারা কিন্তু আরও অ্যাস্থেটিক্সেও চলে যাচ্ছে। হোপফুলি খুব দ্রুত হয়তো বা দেখবেন, এবং ডক্টরও আছে তাদের। সো বাকিটা আপনি প্রথমে অবশ্যই যেহেতু আপনি ফার্স্টে আমার অ্যান্সারটা দিয়ে দিলেন, আমিও যেহেতু স্যালুনে আছি, সো ডেফিনেটলি উনি আমার একজন সহকর্মী। সো আমরা কলিগ বলতে পারেন, নাম্বার 1 বিজনেস কলিগ ডেফিনেটলি, কারণ আমারও সেম সেক্টরে আছে। সো একজন কলিগকে আর এক কলিগ সাপোর্ট করবো, এটা হচ্ছে ফার্স্ট। অ্যান্ড সেকেন্ডলি আমি বরাবরই এক কথা বলে আসছি, আপনারা দেখে থাকবেন, আমি মেয়েদেরকে অনেক সাপোর্ট করতে পছন্দ করি। সো আমি যখন কোনো মেয়ের পাশে যেতে পারি, তখন মনে হয় যে আমি বিগত যে কাজ করেছি সেই সার্থকতা খুঁজে পাই। আর ডেফিনেটলি যখন আমি দেখেছি বসুন্ধরা এরিয়াতে এত সুন্দর লাক্সারিয়াস একটি পার্লার, সো কেন নয় আমি। থ্যাংক ইউ। এটা আসলে এক একটা ব্যক্তি মানুষের বহিঃপ্রকাশ, সে বিষয়ে তো আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না। তবে আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকটা মানুষকে যদি সাপোর্ট না করি, এ পর্যন্ত আসাটা কখনোই সম্ভব নয়। সো আমার কাছে মনে হয় যে যারা এই কাজটা করে থাকেন বা আপনাদের চোখে পড়েছেন, আমার মনে হয় যে তাদের উচিত যে আমরা সবাইকে সাপোর্ট করি। হয়তো এটা তাদের ভুল বোঝাবুঝি বা ব্যক্তিগত জায়গা থেকে হয়তো আক্রোশ। সন্তানটাই তো উপহারের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট। সেখানে তো আসলে আল্লাহ পাকের কাছে এই ভালো লাগার তো কোনো আর শেষ থাকে না। প্রত্যেকটা মার মনে হয় যে আমার মতো সেম কথাটাই বলবে। তো মাদার দিবসে যেটা হয়েছিল, আমি মাদার ডেতে ও আমাকে বেশ কিছু টাকা দিয়েছে, দিয়ে আমাকে বলেছে কিছু একটা কিনতে। তা আমার কাছে মনে হয় যে আমি তো একটু গোল পছন্দ করি, সো ওই জায়গা থেকে ওর মেমোরিজটা ধরে রাখার জন্য আমি ওরকম একটা কিছু কিনেছিলাম। এবং ও আবার সেটা ভয়েস ওভার করেছে, আমাকে বারবার বলছিল, আমি 3-4 বার কাটিং করেছি, বারবার বলছিল মামা আমি ভয়েস ওভার করবো। সো আসলে আমার সন্তানের সাথে আমার ভালো লাগাটা বরাবরই অন্যরকম। অলরেডি অপুদি এটা কোশ্চেনে অ্যান্সার করে ফেলেছে, তারপর আমি বলি অ্যাজ উই আর কলিগ, অপুদি বলেছে আমাদের আরও অনেক ইন্ডাস্ট্রি অনেক সেলিব্রিটি আছে, কিন্তু আমি অপুদিকে এখানে হচ্ছে মানে 2 in 1। অপুদি হচ্ছে আমার ঢালিউড কুইন, অলসো অপুদি ইজ মাই কলিগ। তো সেই জায়গা থেকে অপুদিকে আমার এখানে আনা, আমি মনে করেছি অপুদির চেয়ে বেশি আমাকে আজকে কেউ রিলেট করতে পারবে না, বিকজ অফ অপুদি জানে আজকের দিনে কি কি হয়। অনেকেই সেটা হয়তো বা অনেক কারণ একটা বড় ইভেন্টে অনেক ধরনের ইস্যু হতে পারে, অনেক কিছু হতে পারে। আমার কাছে মনে হচ্ছে অপুদি মানে
অনলি অপুদি ক্যান রিলেট উইথ মি, সো দ্যাটস ওয়াই আমি অপুদিকে কল করেছি। অ্যান্ড অপুদি আমাকে এত নাইসলি আমার ডাকে সাড়া দিয়েছে, আপনাদের মাধ্যমে সবার মাধ্যমে আমি অপুদিকে আবারও থ্যাংক ইউ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের হাউস অফ বিউটি বাই নুসরাত নিয়ে আপনাদের সাথে আমার ডিটেলে কথা হবে। অপুদিকে আমি অনেকক্ষণ ওয়েট করিয়েছি, আমি চাই না অপুদিকে পাশে রেখে আর ওয়েট করাতে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই বলবো যে আপনার কোশ্চেনটার সাথে আমাদের চলচ্চিত্রে অনেক বড় একটা সামনে এগিয়ে যাওয়ার একটা পথ চলার কথা বলেন, যেটা শুনেই ভালো লাগছে, কারণ আমি চলচ্চিত্রের মানুষ, সো ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আর রকস্টারের কথা বলছেন, যে মানুষের কথা বলছেন, এই মানুষটি তো আসলেই অনবদ্য এবং উনি আমি বিগত দিনও বলেছি, এখনও বলতে চাই যে উনি একজন গ্লোবাল স্টার, সেটা তার বহিঃপ্রকাশ। তো ওই জায়গা থেকে আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে, আমি আগেও বলেছি এখনও বলতে চাই। তবে আমি দেখেছি ট্রেলারটা, দেখেছি গানটা দেখা হয়ে হচ্ছে, এই ট্রেলারটা অনেক সুন্দর হয়েছে, অনেক 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 সুন্দর, মানে জাস্ট ওয়াও বলে ছোটো করা হবে, যতটুকু এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি ভালো। এটা তো ব্যক্তিগত জায়গা, সো এটার স্ক্রিনে না বলি। এটা ভেরিসন শুরু হবে, আমার প্রোডাকশনটার প্রক্রিয়া চলছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার সাথে আমাদের পরে আবার কথা হবে। থ্যাংক ইউ।